সেদিন বিনা প্ল্যানে হঠাৎ করেই আমরা চলে গেছিলাম মা মনসার কাছে দর্শন করতে। বলে না যে মা না ডাকলে মায়ের স্থানে যাওয়া যায় না, সত্যিই তাই। গত 2 মাস ধরে ভাবছি যে মায়ের কাছে যাব দর্শন করতে, কিন্তু কোনোভাবে সেটা পসিবল হচ্ছিল না। আলাদা করে বলার কোনো দরকার নেই, কারণ কাকুর গাছির মা মনসা এখন সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ভাইরাল। আর আমিও এই সোশ্যাল মিডিয়া দেখেই মা মনসার খোঁজ পেয়েছিলাম। অনেক ভিডিওতে দেখেছি যে মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা নাকি কাউকে কখনো ফেরায় না, আর ঠিক তেমনই আমি মায়ের থেকে কিছু চেয়েছিলাম আর মা সেই আশাটা আমার পূর্ণ করেছে। কিন্তু ভাগ্যটা আমাদের সেদিন ততটাও ভালো ছিল না, কারণ হঠাৎ প্ল্যানে চলে তো গেছিলাম মা মনসার কাছে, বাট মাকে পুজো দিতে পারিনি। প্রথমত ওখানে মন্দিরের সামনে কোনো দোকান ছিল না যেখান থেকে ফুল মালা বা ধূপকাঠি মোমবাতি কিছু কিনে নিয়ে যাব, তো সেটা তো আমরা জানতাম না, তাই আমরা ঘর থেকে কিছু না নিয়েই চলে গেছিলাম। যদি কিছু নিয়েও যেতাম তাও আমরা পুজো দিতে পারতাম না, কারণ মাকে পুজো দেওয়ার টাইম আলাদা ছিল। যদি তোমরা কেউ মাকে পুজো দিতে চাও তাহলে সেই সকাল 7টা থেকে 11টার মধ্যে যেও। বিকালবেলাও মন্দির খোলে 4টে থেকে 6টা পর্যন্ত, খালি মায়ের দর্শন। ভেতরে ক্যামেরা এলাও ছিল না, তা বাইরে থেকে যতটা পেরেছি ততটা নিয়েছি। মায়ের দর্শন তোমাদেরকে আমার ভিডিওতে করাতে পারলাম না। অনেক দূর দূর থেকে মানুষ আসে মায়ের দর্শন করতে। পুজো তো দিতে পারিনি, তাও কিছুক্ষণ ছিলাম ওখানে। মাকে অনেকটা কাছ থেকে দেখেছি, কাছ থেকে দেখে সত্যিই খুব ভালো লেগেছে। যেহেতু কোনো ফটো ভিডিও এলাও ছিল না, তো আমি মায়ের একটা ছবিও তুলতে পারি। তারপরে মায়ের দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আমি সকাল থেকে না খেয়েই ছিলাম যে মাকে পুজো দেব, তারপরে খাবো, কিন্তু ব্যাড লাক, মাকে পুজো দিতে পারিনি। তো পরে একদিন যাব ভেবেছি, সকাল সকাল করে মাকে পুজো দিয়ে আসবো। পুজো দিতে পারিনি সেই নিয়ে একটু দুঃখ তো হয়েছে, কিন্তু খুশিও পেয়েছি, কারণ আমি আমাদের গাড়ির চাবিটা মায়ের পায়ে ঠেকাতে পেরেছি। যাই হোক, যেহেতু খুব একটা দূরে নয় আমাদের ওখান থেকে কাকুর, তাই দেখো আলো থাকতে থাকতেই আমরা হাওড়া অলরেডি ঢুকে পড়েছি। যাই হোক, ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।